আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাওয়ার পর কেউ যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা অবশ্যই আমার এই নিয়ামতকে তোমাদের উপরে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর কেউ যদি আমার এই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে, নাশকরগাজী হয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত ছিনিয়ে নেব তো নেবই। ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বান্দার জন্য যেটা ভালো মনে করেন সেটাই করেন। গত দু একদিন পূর্বে আমরা দেখেছি রাতের বেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। এই যে দেখেন, অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ যারা ইট ভাটায় দিয়েছেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং বিশেষ করে যারা কৃষক যারা রয়েছেন তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে ধান, কৃষকের ফসল ফলানোর মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, ধানে ভালো একটা ইনকাম হয়। তো এরকমভাবে বৃষ্টিতে অনেক ধান গাছ পড়ে যাওয়ার কারণে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। এটা আমাদেরকে জেনে নিতে হবে যে এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভালো মনে করেন, আল্লাহ তাআলা সেটাই করেছেন। এতে আমাদের জন্য মঙ্গল রয়েছেন। আমরা দুনিয়াতে আসি পরীক্ষার হালতে। আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদের ক্ষতি দিয়া আল্লাহ তাআলা বলেন, ওয়ানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন যে আমি বান্দাদেরকে এমন কিছু জিনিস দ্বারা আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করি। যেমন ক্ষুধা দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যেমন ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। সুতরাং আমাদের যেই পরিমাণ ক্ষতি হয়েছে, এতে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরীক্ষা করতেছেন। যেই পরিমাণ ক্ষতি হয়েছে তার চাইতে বেশি যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের এই ক্ষতিটাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা যেটা করেন এটার উপরে সন্তুষ্ট থাকা বলতে হবে, এবং মনে করতে হবে যে এটাও আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলেন, লা আযীদান্নাকুম, আমার এই নিয়ামতকে তোমাদের উপর বৃদ্ধি করে দেব। সুতরাং আমরা কোনো চিন্তা করব না, টেনশন করব না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, শুকরিয়া আদায় করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অল্প রিজিকের মধ্যে, অল্প খাবারের মধ্যে, অল্প ফসলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। যদি আল্লাহ তাআলার বরকত থাকে তাহলে আর কি লাগবে? আপনার কারি সম্পদ আছে, অনেক সম্পদ আছে, কিন্তু ওটার মধ্যে বরকত নাই, তাহলে ওই সম্পদের মধ্যে আপনার কি করতে পারবেন না? লাভবান হতে পারবেন না, লাভ করতে পারবেন না। আর আপনার অল্প অর্থ সম্পদ রয়েছে, আপনি লাভ করতে পারবেন।